আমরা দেখতে পাচ্ছি এখন মোনাজাতের মাধ্যমে তারা ৭১-এর বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে, বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটে তিনি দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আপনারা যে প্রশ্নটি করেছেন, তিনি যে মন্ত্রিসভা ৬ মাস আগে গঠন করেছিলেন, এটা সারা বিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেছেন এবং বাংলাদেশের যে সমস্যাগুলো, যে কথাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। দেখেন, এটা দায়িত্ববোধ তো রয়েছে। আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখনও দায়িত্ববোধ ছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কাজ করছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস, মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন। এবং আমাদের যে আমার সঙ্গে যিনি ছিলেন, তিনিও একটি মন্ত্রণালয়ে পুনর্বহাল হয়েছেন এবং আমরা মনে করি যে এটা নিশ্চয়ই তিনি চান যে ডাইনামিক ওয়েতে এই বিষয়গুলি যাতে আমরা সম্পন্ন করতে পারি, আমরা যাতে পর্যটনের বিস্তার ঘটাতে পারি অনেক। এবং তিনি যেহেতু এনটিসির সভাপতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য এবং বাংলাদেশ জনসাধারণের আপনার উন্নতির জন্য। তিনি এই উন্নতি চিন্তা করেছেন যে কিভাবে কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে তিনি চিন্তা করেই কিন্তু আমাদেরকে পদায়ন করেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং বিশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। যে দায়িত্ব আমার ছিল উপদেষ্টা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর, ওই সময়ও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। এখন যে অ্যাসাইনমেন্ট উনি দিয়েছেন, এইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সব নতুন দায়িত্বই হচ্ছে গ্রেট অপরচুনিটি, এই নিউ অপরচুনিটি টু ওয়ার্ক ফর দি কান্ট্রি উইথ কমিটমেন্ট। তো এখানে আপনার আমাদের ফরেন পলিসির একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করাইছি 6 মান্থে। বাংলাদেশের ভিজিবিলিটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বিশ্বে ইজ ভেরি হাই এবং একটা ব্যালেন্স রিলেশনসের দিকে আমরা বেজিং বলেন, ওয়াশিংটন বলেন, মিডল ইস্ট বলেন, we have a very balanced foreign policy and we're maintaining that balance very well in line with our national interest. সবার আগে বাংলাদেশকে রেখে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা আমাদের ফরেন রিলেশনস কন্ডাক্ট করব, পলিসি অ্যান্ড ডেলিভারি in every way. So Bangladesh will now become, inshallah, under the leadership of our Honorable Prime Minister and the government that has been overwhelmingly elected. এখানে এগুলো হচ্ছে অলরেডি কন্টিনিউড, মানে দিজ আর কন্টিনিউড এঙ্গেজমেন্টস। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার টেররিস্ট ১,৫০০ মানুষ হত্যা করে ভারতে গেছে, তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে ইন সাম অফ দি কেসেস। দের আর মোর কেসেস পেন্ডিং। এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারতের সাথে। তো এগুলা তো আর নতুন কোনো কন্ডিশন বা নতুন ফর্ম অফ এঙ্গেজমেন্ট না, দিজ আর অনগোয়িং থিংস। সো এই প্রসেসের সাথে আমরা এঙ্গেজের মধ্যে, তারপরে আরও ক্রিমিনালরা আছে যারা পালিয়ে ভারতে আছে। তো এটা একটা স্বাভাবিক দাবি, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের দাবি, যাতে ওই প্রক্রিয়ার মাধ্যমে ওইটাকে আমরা প্রাধান্য রেখে ভারতের সাথে আমরা এঙ্গেজ করি। সো উই উইল এঙ্গেজ, উই ওয়ান্ট আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস
আমরা মানে আসবো, উইকেন্ড মানে ভিজিট ভারত যদি কালকের ভিতরে আমরা একটা মানে ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক ও দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। একটা প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না যে আসিয়া আমি মানে এটা তো মানে ইটস নট আ গেম প্লে। মানে এখানে তো দুই হেডস অফ গভর্নমেন্ট উইল মিট, দেয়ার নিডস টু বি সাম গ্রাউন্ড ওয়ার্ক। তো উই ডুইং দ্যাট, দ্যাট ইজ গুড উইল, গুড জেস্টার্স দ্যাট ইন্ডিয়া থেকেও আসছে, আপনারা দেখছেন যে দে হ্যাভ অ্যাকনলেজ দ্যাট দি সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষের এই পলাতক সন্ত্রাসী শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে 5th August, and they noted that. It's a good start. এখন দেখি বাকি আলোচনা